দেখছি আচ্ছা। মোটামুটি আপনার কথার সাথে, আপনার এনালাইসিস এর সাথে অনেক অংশেই মানে 90% ই মিলে যাচ্ছে দেখতেছি। আমি আ অবজার্ভ করলাম আরকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেটা হয়তোবা আল্লাহ পাক আপনাকে এই ক্ষমতাটা দিছে হয়তোবা। আমার কাছে যেটা আ মনে হলো। অনেকের দেখি কিন্তু আপনারটার সাথে এরকম মানে কাছাকাছি অন্য কোনটা আমি দেখি নাই। না তো যাক আসলে আসলে মানে জ্ঞান তো আল্লাহর কাছ থেকেই আসে। এখন জি, জি, জি। অবশ্যই, এখন অবশ্যই। এখানে আমার আমার মানে কৃতিত্ব থেকে আল্লাহর দানটাই বেশি প্রাধান্য আরকি। আচ্ছা, জি। দোয়া করবেন যাতে তারপরেও জি, দোয়া তো অবশ্যই থাকবে। যেহেতু আপনার দ্বারা মানুষ উপকৃত হচ্ছে। আমি কেন দোয়া করব না? জি, এখানে জি, তো কৃপণতা করার কিছু নাই। জি। পাশাপাশি হচ্ছে যে আপনি মানুষের জন্য কিছু করতেছেন যারা আমাদের মতো ক্ষুদ্র বিনিয়োগকারী। এটা আমার কাছে খুব ভাল লাগছে। এই হলো অবস্থা। আর আমি আপনাকে বেশ কয়েকদিন হলেই খুঁজতেছি কথা বলার জন্য। কিন্তু আসলে আমিও একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম। সুযোগ পাই নাই। আ আমি তো আসলে ইনভলভ অনেকদিন হলোই বাট ভালো কিছু করতে পারিনি আরকি, হ্যাঁ? অনেক টাকাই লস করছি। ২০১০ এর ধসের ভিতরেও পড়েছিলাম। ওখানেও একটা ঝামেলায় ছিলাম। যাক, তো নতুন সরকার পরিবর্তনের পরে আমি নতুন করে আবার ঢুকছি আরকি। তা আমার ২ টা শেয়ার কেনা আছে। এটা আমি বুঝতে পারতেছি না ছাড়বো না রেখে দিব। এইজন্য আপনাকে একটু ফোন দিলাম আরকি। আ আসলে আসলে জাকির ভাই ঘটনা হচ্ছে যে জি, যেকোনো ব্যবসা, যেকোনো মার্কেট, যেকোনো ফিন্যান্সিয়াল মার্কেটেই ব্যবসা করার ক্ষেত্রে আসলে কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে একটা প্রপার স্ট্র্যাটেজি আপনার একটা কৌশল থাকা লাগবে। একটা বা একাধিক কৌশল থাকতে পারে। সেই কৌশলটা প্রয়োগের ক্ষেত্রে সেই কৌশলটা প্রয়োগের জন্যে সঠিক পরিকল্পনা থাকা লাগবে। আপনি একটা পরিকল্পনা করবেন, সেই পরিকল্পনা যদি সঠিক না হয় তাহলে পরে সেখানে সেই পরিকল্পনা সঠিক হলে কি করবেন, সঠিক না হলে কি করবেন, ফলপ্রসূ হলে কোথায় পরিকল্পনাটাকে থামাবেন, এই বিষয়গুলো একটা পরিকল্পনা থাকা দরকার আমাদের। আ আর জি, আমাদের একটা মাইন্ডসেট থাকা দরকার যে আমাদের 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 কতটুকু ধরেন আপনি ৳১০,০০,০০০ নিয়ে ব্যবসা করেন। আপনি যদি ৳১০,০০,০০০ দিয়ে একটা শেয়ার কিনে ফেলে দেন বা একটা প্রোডাক্ট কিনে ফেলে দেন তাহলে পরে লাভ যেমন বেশি হয়, লসও সেরকম বেশি হয়। আমরা স্টপ লস নিতে পারি না সেই সময়। 10% জি, 20% নেমে গেলেই ৳২,০০,০০০ লস হয়ে যায়। ৳২,০০,০০০ ৳১০,০০,০০০ এর এগেইনস্ট এ ৳২,০০,০০০ লস আসলে অনেক বড় একটা লস হয়ে দাঁড়ায় রেশিও জি, হিসাবে। তো আমাদের এই পরিকল্পনাগুলো থাকে না, এই মাইন্ডসেট থাকে না। আমরা যখনই আমরা ৳২,০০,০০০ লস হয় আমরা ডিমোটিভেটেড হয়ে আমরা রিভেঞ্জ ট্রেড করি। রিভেঞ্জ ট্রেড করতে গিয়ে আমরা আবার ভুল করি। আর আমাদের অধিকাংশ বিনিয়োগকারী বিভিন্ন মানুষের কাছ থেকে শুনে শেয়ার কিনি যে হয়তো কেউ বলছে আপনি ইনক্লুডিং আপনি সহ হয়তো আমার কাছেও খবর আসে যে অমুক শেয়ার ভালো হবে। কিন্তু আমাদের অনেকের কাছেই এই খবরটাকে যাচাই করার মতন শক্তি থাকে না। ধরেন আপনি বাজারে জি, গেলেন, বাজারে গেলে পরে মাছ বিক্রেতা আপনাকে ডাকলো যে, "স্যার মাছ নিয়ে যান।" আপনি গেলেন মাছের কাছে। আপনি কিন্তু মাছটা ওই বিক্রেতার কথা শুনে কিনলেন না। আপনি মাছটাকে দেখলেন যে মাছটার চোখ ঘোলা কিনা, মাছটার কানকোটা লাল আছে কিনা, মাছটা নরম হয়েছে কিনা। আপনি অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরে মাছটা আপনি বাসায় নিয়ে যাবেন। তো জি, হ্যাঁ, এত পরীক্ষা-নিরীক্ষা করার পরেও যে মাছ খারাপ হয় না তা না। কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা কম থাকে। আমরা করি কি? ওই মানুষ বলছে যে অমুক শেয়ার ভালো হবে। আমরা কোন রকমে যাচাই-বাছাই না করে একটা কষ্টের টাকা সে জায়গাতে বিনিয়োগ করি। তো আমাদের অধিকাংশ মানুষেরই যাচাই করার কৌশলটা নাই। এজন্যই আমাদের কৌশল দরকার, স্ট্র্যাটেজি দরকার। আমরা শেয়ার যাচাই করার জন্য আমাদের কিছু জ্ঞান দরকার। এবং যাচাই করার পরেও ভুল হতে পারে। ভুল হলে পারে কোথায় বের হয়ে যাব, বের হওয়ার রাস্তাটা আমাদের কাছে জানা থাকে না। ইত্যাদি কারণে আমাদের ভুল হয়। আমরা এখানে ধারাবাহিক লাভ করতে পারি না। আমাদের জি, মাইন্ডসেট থাকে যে আমরা অনেক টাকা লাভ করে ফেলে দিব। আসলে আসলে শেয়ার মার্কেটে রাতারাতি বড়লোক হওয়ারও জায়গা না কিন্তু। এখানে জি, জি, অন ক্যাপিটাল পার মান্থ 5% প্রফিট আমার কাছে মনে হয় খুব রিজনেবল। কারণ আপনি হিসাব করে দেখেন বছর শেষে প্রায় 60% প্রফিট হয়ে যাচ্ছে। আর অন জি, জি, ক্যাপিটাল পার মান্থ 5% প্রফিট করা, ধারাবাহিক প্রফিট করা খুব একটা কঠিন না। যদি আপনি একটু ধৈর্য ধরেন বা আম একটু যদি থামেন, যে জায়গায় থামা দরকার। এরকম করলে পরে অন ক্যাপিটাল গড়ে 5% প্রফিট করা খুব কঠিন কিছু না। ওভারঅল সবকিছু মিলায় একটা একটা সুন্দর সিস্টেমের মধ্যে থাকলে পরে প্রফিট হবে ইনশাআল্লাহ। লস হবে না।
লস হলে পরেও সেটা সীমিত লস হবে, অন্যান্য প্রফিট দিয়ে সেটা লাভ হয়ে যাবে জি, জি। ইনশাআল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়। না ওই জিনিসটাই আমি দেখলাম আপনার যে আপনি একটা শেয়ার নিতে চাচ্ছেন কততে, আবার এটা স্টপ লস ধরে নিচ্ছেন যে এটার নিচে আসলে আমি এখানে থাকবো না, আমি বেরিয়ে যাবো। তাহলে জি, 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 কি হলো, আমার লসটা একটু রিকভারি করবে বা কম হবে। কিন্তু জি। আমরা কি করতাম? আমরা করতাম যে এটা কমছে না, লসে কেন বিক্রি করব? থাক। দেখি আরো কিছুদিন। দেখা গেল যে আরো কিছু কমে গেল। এই জিনিসগুলি কিন্তু আসলে লসের কারণ। এক্সাক্টলি তাই। এই জিনিসগুলো লসের তো কারণ। যাই হোক, এই জিনিসগুলি আমি আপনার ইয়েগুলি দেখলাম, তো দেখে ভাবলাম যে আপনার কথাবার্তা সবকিছুর সাথে এনালাইসিস এর সাথে একটা মিল আছে। এইজন্য আমি আপনার সহযোগিতার জন্য ফোন দিয়েছি আরকি। জি, এই জি, হলো জি। অবস্থা। ইনশাআল্লাহ। আমার এনভয় কিনেছিলাম, হ্যাঁ? আচ্ছা, এনভয় টেক্সটাইল কিনেছিলাম ৳৫১ য়। আচ্ছা। এটা তো আপনার ডিভিডেন্ড ঘোষণার ডেট দিয়ে দিছে। মানে এনভয়। বোর্ড অফ ডিরেক্টরের। জি, এনভয় টেক্সটাইল তো মোটামুটি এখন 0 ভলিউম লেভেলে আছে। এই জায়গাতে কোনো ভলিউম নাই। এই জায়গা লেভেলে কোনো ভলিউম নাই। কেমন? তো এইটার আসলে জি, ভলিউম না থাকলে পারে যেহেতু ভলিউম নাই এই জায়গাতে, আ সেহেতু এই জায়গাতে স্মার্ট মানি অনেক কিছুই করতে পারে এখানে। তাদের তাদের এখন সক্ষমতা চলে আসে শেয়ারটাকে আরো উপরের দিকে তোলার। তো আ এনভয় টেক্সটাইল যাদের আপনি ৳৫৮ করে কেনা, এই তো? না। ১.৫০। আচ্ছা, ৳৫১ করে কেনা, ফাইন। আপনি সুন্দর রেটে কেনা। আপনি চেষ্টা করবেন শেয়ারটা থেকে কিছু প্রফিট নেওয়া। আমরা প্রফিট লক করতে পারি না। যদিও এই শেয়ারটার আনলিমিটেড একটা প্রফিটের জায়গা আছে। কিন্তু তারপরেও জি, আপনি শেয়ারটাতে কিছু প্রফিট নেওয়ার চেষ্টা করবেন। কেমন? যদিও এটা মান্থলি ক্যান্ডেল, আমি একটু দেখার চেষ্টা করি ফিবোনাক্কির এই টার্গেটগুলা কোথায় যায়? সময় দিবেন আমাকে দেখার জন্যে। জি, 6, 8 কোথায় আছে? তো ওকে, ফাইন। এনভয় টেক্সটাইলের ক্ষেত্রে কিছু প্রফিট নেওয়া উচিত আমি মনে করি শেয়ারটাতে। আপনার ৬৪-৬৫ লেভেলে কিছু প্রফিট নেওয়া উচিত। তারপরে যদি উপরের দিকে উঠে তখন আমরা আরো উপরের দিকে যাওয়ার দেখার চেষ্টা করব কতদূর যায়। আমরা কিছু প্রফিট এনে আপনি যদি ১০০ টা শেয়ার থাকে ধরেন, ধরে নিলাম। তাহলে পরে এখানে কিছু ৪০ টা শেয়ার জি, বিক্রি করে দেন ৬৪ তে। তারপরে সেটা যদি আরো উপরে উঠে আরো ৪০ টা শেয়ার ছেড়ে দেন, ২০ টা শেয়ার রেখে দেন আনলিমিটেড একটা গেইনের আশায়। জি, কতদূর যাবে সেটা আল্লাহই মালুম। তবে আনলিমিটেড একটা গেইনের আশাতে বাদবাকি ২০ টা শেয়ার রেখে দিবেন। স্টেপ বাই স্টেপ প্রফিট জি, নেন। জি। জি, জি। আমি মূলত বুঝতে পারতেছি না। কারণ মিটিং কল করছে, তো ভাবলাম যে জি, আপনার সাথে কথা বললে হয়তো আমি এই জিনিসটা আরেকটু ভালো বুঝতে পারবো। যে ডিভিডেন্ড ঘোষণার আ আগে হয়তো আরো কিছু বাড়বে আমার ধারণা। তো জি। বাড়লে হয়তো আমি ছেড়ে দিলাম। কিছু শেয়ার রেখে দিয়ে ডিভিডেন্ড ফেস করেন। টা চিন্তা করতেছি। জি, সেটা ঠিক হবে কিনা? কিছু শেয়ারে ডিভিডেন্ড ফেস করেন। মানে এই ধরনের শেয়ারে হয় কি দাঁড়ান, জি। যেমন ধরেন একটা শেয়ার উঠলো। একটা শেয়ার উঠছে নিচ হ্যাঁ, থেকে উঠতে অনেক সময় অনেক উপরে উঠে যায়। এরকম উদাহরণ পাওয়া যায়। যেমন ধরেন ওরিয়ন ইনফিউশন, তারপরে খান ব্রাদার্স, তারপরে রিসেন্টলি জিকু বলপেন, এই শেয়ারগুলা মনে করেন উঠতে অনেক উপরে উঠে গিয়েছে। আমরা আর্লি সেল করে দিই একটা সার্টেন অ্যামাউন্ট লাভ নিয়ে। কিন্তু পরবর্তী বিগ মুভটা ক্যাচ করতে পারি না। এই বিগ মুভটা ক্যাচ করার জন্য আমাদের কিছু শেয়ার হাতে রাখা উচিত প্রত্যেকটা ক্ষেত্রেই। জি। প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে সেভাবে আপনি এনভাইওতেও রাখেন কিছু শেয়ার হাতে। কিছু শেয়ার প্রফিট নেন। সবগুলা আচ্ছা, শেয়ার নিয়ে। তাহলে আমি ওই পথে আগাবো। দেখি আজকে সরি, আজকে তো শনিবার। কালকে আ মার্কেট ওপেন হলে হয়তোবা ৳৬৩-৬৪ আমি পেতে পারি বা তার উম উপরেও পেতে পারি। পেলে জি, আমি কিছু প্রফিট টেক করব। আর আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে বিপিপিএল। বিপিপিএল, বারাকা পতেঙ্গা পাওয়ার, তাই না? জি, পিএল সময় দিবেন। এগুলো বিপিএল। ওকে। বিপিপিএল এর ক্ষেত্রে বিপিপিএল এর ক্ষেত্রে আমরা একটু ফিবোনাক্কিটা আঁকি। আচ্ছা, ঠিক আছে। বিপিপিএল থাক হাতে। কেমন? বিপিপিএল জি, মেবি একটু নামতে পারে নিচের দিকে। বিপিপিএল এর একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে। বিপিপিএল এর একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে আছে। এই জায়গাতে বারবার প্রাইস রিজেক্ট হচ্ছে। রিজেকশনের পয়েন্ট হচ্ছে ৳১৫, এই ৳১৬। এই ৳১৬ পার করতে পারলে বিপিপিএল আশা করি খুবই ভালো হবে। আর এর পাশাপাশি ও একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে এই জায়গাতে।
কেমন? একটা ফ্ল্যাগ তৈরি করার জি, চেষ্টা করছে এই জায়গাতে। ফ্ল্যাগটা যদি হয় তাহলে পরে বিপিপিএলে আমাদের টার্গেট হবে এই ফ্ল্যাগ এবং এই ফ্ল্যাগের মাথা। আমাদের টার্গেট মোর অর লেস ৳22 ৳23 হবে। কিন্তু ৳22 ৳23 পাওয়ার জন্য আমাদেরকে ফার্স্ট ওই এই ৳16 এই রেঞ্জটা পার করতে হবে। এখানে আমরা পরপর ৩ টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি। কেমন? জি, জি। এখানে আমি পরপর ৩ টা ক্যান্ডেল দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলগুলা রিজেক্ট হয়েছে প্রাইস উইক দিয়ে ৩ টা না ৪ টা ক্যান্ডেল। এখানে একটা শুটিং স্টার তৈরি হয়ে আছে। সবকিছু মিলায় স্পিনিং টপ তৈরি হয়েছে ক্যান্ডেল দিয়ে। সরি শুটিং স্টার না পিনিং স্টপ। পিনিং স অ্যা ম্যা ম্যা দিয়ে এখানে প্রাইস রিজেক্ট হচ্ছে বারবার। ১ বার, ২ বার, ৩ বার। সুতরাং এই ৳১৬ পার করতে পারলে আমাদের টার্গেট হবে এই শেয়ারটাতে ৳22 থেকে ৳23। সো এখন আপাতত কিছু করার আচ্ছা, দরকার নাই। থাকেন। ৳১২.৮০ তে নামতেই পারে। ৳১২.৮০ আর এর পাশাপাশি এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপের একটা জায়গা তৈরি হয়ে আছে। ফেয়ার ভ্যালু গ্যাপ আচ্ছা, আচ্ছা। স্মার্ট মানির একটা কনসেপ্ট। ওই গ্যাপ পূরণ করতে সে আসবে ১, ২, ৩ টা ক্যান্ডেল দিয়ে আমরা যদি ধরি তাহলে ফেয়ার ভ্যালু গ্যাপে আমরা যদি মিডল পজিশনে নিয়ে আসি তাহলে মোটামুটি এ জায়গা ঠিক আছে। থাক এই শেয়ারটা হাতে থাক। আমাদের টার্গেট ৳23 ৳১৬ পার করা সাপেক্ষে। আর জি, আর স্টপ লস আমরা ধরবো মোটামুটিভাবে ৳১১.১০ এই জায়গাতে স্টপ লস। এটুকু স্টপ লসের ঝুঁকি নিতে হবে ৳৩। জি, জি, জি। এই শেয়ারটা এটা সাধারণ নিবো। পাবলিকের জন্যও উন্মুক্ত থাকলো। আপনারা ইচ্ছা করলে এই শেয়ারটা নিতে পারেন। আপনার কথা কিন্তু রেকর্ড হচ্ছে জাকির ভাই। কেমন? জি, 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 জি জানি আমি। আপনার কথা রেকর্ড অসুবিধা হচ্ছে। নেই। এই শেয়ারটা সাধারণ পাবলিকের জন্য উন্মুক্ত থাকলো। ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি হচ্ছে, ভালো ভলিউম তৈরি হয়েছে। ৳১১ স্টপ লস ধরে এই শেয়ারটা নেওয়া যায় এবং ৳১৩.৫০ বা বা এরকম জায়গাতে শেয়ারটা নেওয়া যায়। আশা করি শেয়ারটা খারাপ হবে না আমার আল্লাহ তো চাইলে। আমার তো এটা একটু হাই রেটে নেওয়া। ৳১৪.৭০ নেওয়া আছে। তো আমি চাচ্ছি কি আপনার একটা পরামর্শ জাস্ট যদি আজকে মার্কেট আজকে ডেফিনিটলি হয়তো শেষের দিকে হোক আর শুরু থেকেই হোক কিছুটা ইমপ্রুভমেন্ট আসবে এটা আমার ধারণা। জি। তো আমি একটু রিস্ক নিতে চাচ্ছি। রিস্কটা কেমন? হয়তো আমার ধরেন ১০,০০০ আছে তো আমি ৳১৪.৭০ আছে। আর যদি আরো ২০ পয়সা ৩০ পয়সা কমে আমি আরো ২০,০০০ কিনলাম। কেনার পরে যদি ধরেন আমার মার্কেট ১০-১৫ পয়েন্ট হ্যালো। ছেড়ে দিতে পারবো কিনা? মানে এটা করলে ভালো হবে কিনা? আ আপনি আপনি কেনার চেষ্টা করতে পারেন শেয়ারটা ধরেন ৳১৩.২০ দিকে শেয়ারটা কেনার চেষ্টা করতে পারেন। কেমন? জি, জি, ৳১৩.২০ দিকে শেয়ারটা যদি কেনার চেষ্টা করেন তাহলে পরে আপনি ওই যে ৳১৬ রেঞ্জে শেয়ারটা কিছু শেয়ার ছাড়তে পারলেন আরকি। জি, 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 জি। ওইজন্যই বললাম আরকি। জি, ৳১৬ রেঞ্জে কিছু শেয়ার কিনতে পারেন। এখন আশা করি শেয়ারটা খারাপ হবে না। ওভারঅল পাওয়ার সেক্টরের শেয়ার ধরা জি, থাক। আর দেখেন এই শেয়ারটা ৳১৬ তারপরে এখানে একটা যদি আমি প্যারালাল চ্যানেল ধরি, ডাউন চ্যানেল তাহলে পরে ৳১৩ থেকে ৳১৩.২০ র মধ্যে শেয়ারটা কেনার চেষ্টা করবেন। জি। এ এটা হচ্ছে চেষ্টা করব। আর এমনি আপনার কোন পরামর্শ আছে কিনা? ২-১ টা? আ আমার পরামর্শগুলা নিয়ে আমি আজকে গতকালকে রাত্রে একটা ভিডিও দিয়েছি। ওটা একটু দেখেন। ও ওখানে কিছু পরামর্শ শেয়ার আছে। পাওয়ার সেক্টরে আচ্ছা, কিছু আচ্ছা। শেয়ার বেশ ভালো লাগছে। ওটা দেখতে পারেন। এটা একটা মানে অনেকটা ভালো মুভ দিয়ে অনেকদিন ধরে এসে সাইড বেস করছে। আশা করি একটা মুভমেন্ট পাওয়া যাবে ঘোষণার আগে। আচ্ছা ওটা আমি দেখতেছি এখন বসে দেখব এটা। আর আরেকটা জিনিস একটু আপনাকে বলি আরেকটা শেয়ারের ব্যাপারে। সেটা হচ্ছে পাওয়ার না। এটা হচ্ছে ফিন্যান্সিয়াল সেক্টরের আইপিডিসি। আ জাকির ভাই মাফ করবেন আমি আইপিডিসি বা ফিন্যান্সিয়াল সেক্টরের শেয়ার নিয়ে এনালাইসিস করি না আরকি। এটা আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না সমস্যা নেই। অসুবিধা নেই। আচ্ছা। ঠিক আছে। তাহলে মার্কেট ভালো আপনি থাকবেন। মার্কেট যেটা বললেন সেটা হচ্ছে মার্কেট একটা জি, রিঅ্যাকশন পয়েন্টে আসছে। রিঅ্যাকশন করবে ইনশাআল্লাহ আশা করি। জি, জি, ৫,৪২৪ মার্কেটের রিঅ্যাকশন পয়েন্ট। ওখানে মার্কেট জি, রিঅ্যাকশন দেখাবে। আশা করি আগামী সপ্তাহ মার্কেট আমরা ১ম ২-১ দিন ভালোই পাবো। তো ঠিক আছে ভাই। জি। আসসালামু আলাইকুম। ওকে, ওকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।